আজকে আমি নরম তুলতুলে এবং দারুণ টেস্টি তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে তালের বড়া বানালে বাইরেটা মুচমুচে এবং ভেতরটা নরম তুলতুলে আর খেতেও ভীষণ টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে তালের বড়া বা ফুলুরিগুলো বানিয়ে নিই। তালের বড়া বা ফুলুরি বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই তাল থেকে তালের মাড়ি বা পাল্পটা বের করে নেব। তাল থেকে তালের মাড়ি বা পাল্পটা বের করে নিয়েছি। এই তালের মাড়ি বা পাল্পে রোঁয়া থেকে যায়, তাই তালের পাল্পটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে তালের পাল্পটাকে ছেঁকে নিলে রোঁয়াগুলো তালের পাল্প থেকে আলাদা হয়ে যাবে, ফলে তালের বড়া বা ফুলুরিগুলো অনেকটা স্মুথ হবে আর রোঁয়াগুলো মুখের মধ্যে লাগবে না। সমস্ত তালের পাল্পটাকে আমি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন এই তালের মাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। এখন চিনিটাকে তালের মাড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরেই তালের মাড়িটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব, যাতে করে চিনিটা সম্পূর্ণ গলে যায়। 5 মিনিট হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। এখন একটা চামচের সাহায্যে তালের মাড়িটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই তালের মাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডাটা ব্যবহার করিনি, বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো আর আটার পরিমাণটা সমান সমান রেখেছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাণটা কমিয়ে আটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে চালের গুঁড়ো আর আটার পরিমাণটা সমান সমান দিলে আমার মনে হয় ফুলুরিগুলো খেতে একটু বেশিই ভালো লাগে আর ফুলুরিগুলো উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম তুলতুলে হয়। আমি তালের বড়া বা ফুলুরিগুলো এইভাবেই বানিয়ে থাকি। এখন চালের গুঁড়ো আর আটাটাকে তালের মাড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, চালের গুঁড়ো আর আটা মিশিয়ে নেওয়ার পরও যদি মিশ্রণটা বেশি নরম থাকে সেক্ষেত্রে অল্প করে আটা বা ময়দা যোগ করে নিতে পারেন। চালের গুঁড়ো আর আটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার এখানে এক্সট্রা করে আর চালের গুঁড়ো বা আটা যোগ করার দরকার পড়েনি। অল্প একটু মিশ্রণকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ফেলালে যদি গোল হয়ে পড়ে তাহলে বুঝবেন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আর এই মিশ্রণটাকে একদম বেশি নরম করে মাখা যাবে না। তালের বড়া তৈরি করার জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন তালের বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে এলে এক এক করে তালের বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে তালের বড়াগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি, এতে করে তালের বড়াগুলো দেখতে সুন্দর লাগে। আমি এক এক করে তালের বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তালের বড়া বা ফুলুরিগুলো গরম তেলে দেওয়ার পরপরই কিন্তু নাড়াতে যাবেন না। একটুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর হাতা বা ছান্তার সাহায্যে ফুলুরিগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে। এইভাবে একটু হাতা বা ছান্তার সাহায্যে নাড়িয়ে নিলে গায়ে লেগে থাকা তালের বড়া বা ফুলুরিগুলো অনায়াসেই ছেড়ে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে ফুলুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলুরিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত নাড়লে ফুলুরিগুলোর সব দিক সমানভাবে ভাজা হবে। এই তালের বড়া বা ফুলুরিগুলোকে কম আঁচে ভাজতে যাবেন না। কম আঁচে ভাজলে তালের বড়া বা ফুলুরিগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাবে। তালের বড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ভাজলে তালের বড়াগুলোর সব দিক থেকে সমানভাবে কালার আসে। তালের বড়া বা ফুলুরিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সব তালের বড়া বা ফুলুরিগুলোকে ভেজে নেব। এইভাবে একবার তালের বড়া বা ফুলুরি বানিয়ে দেখবেন, ফুলুরিগুলো উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম তুলতুলে হবে আর খেতেও খুবই টেস্টি হবে। এক এক করে আমি সব তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি।
এই ব্যাচের তালের বড়া বা ফুলুরিগুলিও ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত তালের বড়া বা ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন তালের বড়া বা ফুলুরিগুলো ভেতর থেকে কতটা নরম হয়েছে, আর উপর থেকেও এই ফুলুরিগুলো খুব মুচমুচে হয়েছে। প্রত্যেকটি তালের বড়া উপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে নরম তুলতুলে হয়েছে। এইভাবে তালের বড়া বানালে 2 দিন পর্যন্ত তালের বড়াগুলো নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।